বন্ধুরা, আমরা সকলেই জানি এই বর্ষাকাল আমাদের সমস্ত গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করার জন্য, আমাদের গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করার জন্য, গাছকে সবুজ সতেজ ও সুস্থ রাখার জন্য এবং গাছের মধ্যে ভরে ভরে ফুল ও ফল আনার জন্য খুব ভালো একটা সময়। কিন্তু এই বর্ষাকালেই আবার অনেক সময় আমরা দেখি যে আমাদের গাছগুলোর পাতা হঠাৎ করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। অনেক সময় দেখা যায় গাছের মধ্যে কুঁড়ি হলুদ হয়ে পড়ে। অনেক সময় আবার দেখা যায় গাছের মধ্যে সঠিকভাবে ফুল ও ফল আসতে চায় না। আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি যে হঠাৎ করে আমাদের গাছগুলো ঝিমিয়ে মারা যেতে আরম্ভ করে। আর এর কারণ হলো বন্ধুরা এমন 7টি ভুল, যে 7টি ভুল আমরা এই বর্ষাতে অনেকেই কিন্তু ছাদ বাগানের মধ্যে বারংবার করে থাকি। তো তোমরাও যদি চাও বর্ষার শুরু থেকেই তোমাদের গাছগুলোকে সুস্থ এবং তরতাজা রাখতে, গাছের পাতা এবং কুঁড়িকে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে এবং গাছগুলোকে মারা যাওয়ার হাত থেকে রক্ষা করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে পেতে, তাহলে আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কোন এমন সেই 7টি ভুল যা আমরা যদি সকলেই এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত একটু এড়িয়ে চলতে পারি, তাহলে আমাদের গাছগুলোর মধ্যে যেমন আমরা প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে পারবো, তেমন গাছগুলোকে আমরা দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো। গাছের পাতা এবং কুঁড়িকে হলুদ হয়ে ঝরে পড়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো। তো তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমরা যদি সকলেই চাই যে আমাদের ছাদ বাগানের গাছগুলো দ্রুত বৃদ্ধি বিকাশ হোক, গাছের পাতা সবসময় এরম সবুজ চকচকে থাকুক, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসুক, তাহলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের মাটিতে সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। এই বর্ষাকালে আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করার আগে মাটিকে ভালো করে পরীক্ষা না করেই কিন্তু জল প্রয়োগ করে দিই। এর ফলে যেটা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি যেমন ভিজে থাকে, তার ওপর আমরা জল প্রয়োগ করার ফলে যেটা হয়, মাটি কিন্তু সব সময় কাদা কাদা ভাব হয়ে থাকে এবং এই মাটি চট করে কিন্তু শুকায় না এবং মাটি দীর্ঘদিন পর্যন্ত ভিজে থাকার ফলে যেটা হয়, গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের কিন্তু সৃষ্টি হয়। গাছের শিকড় অতিরিক্ত মাটি ভিজে থাকার ফলে দুর্বল হয়ে পড়ে। গাছ সঠিকভাবে মাটি থেকে খাবার, জল এবং তার প্রয়োজনীয় পুষ্টিকে গ্রহণ করতে পারে না। ফলে যেটা হয়, গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে হলুদ হয়ে একটা একটা করে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে। গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়ি থেকে ফুল বা ফল হওয়ার আগেই সেই কুঁড়িগুলো ঝরে যায় এবং তারপরে যেটা হয়, গাছগুলো বেঁচে থাকার বদলে এবং এই বর্ষাতে সুস্থ থাকার বদলে গাছগুলো ধীরে ধীরে কিন্তু মারা যেতে আরম্ভ করে। তো আমাদের প্রথমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, প্রয়োজন ছাড়া আমাদের গাছের মাটিতে এই বর্ষাকালে কিন্তু এক ফোঁটা জলকেও ব্যবহার করা চলবে না। তো এক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে আমাদের গাছের মধ্যে জলের প্রয়োজন আছে? তো বন্ধুরা, যখনই আমরা জল প্রয়োগ করতে যাব তখনই কিন্তু মাটিটাকে আমরা হাতে করে এই রকম একটুখানি খুশে নিয়ে চেক করে নেব। যখন আমরা দেখব যে গাছের মাটির ওপরের 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে, তখনই আমরা গিয়ে জল প্রয়োগ করব। কিন্তু যখন আমরা দেখব গাছের মাটির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে কিংবা গাছের মাটি ময়েশ্চার আছে অথবা গাছের মাটি ভিজে আছে, তাহলে কখনোই কিন্তু আমরা জলকে প্রয়োগ করব না। তো বন্ধুরা, এরপর যে 2 নম্বর ভুলটাকে আমরা অনেকেই করি সেটা হলো, এই বর্ষাতে আমরা অনেক গাছের ড্রেনেজ সিস্টেমকে ভালোভাবে কিন্তু চেক করি না। তার ফলে যেটা হয় সেটা তোমরা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, টবের মাটির মধ্যে এইভাবে জল স্টোর হয়ে থাকে আর এর ফলে যেটা হয়, গাছের কাণ্ড এবং শিকড় ধীরে ধীরে পচে যেতে আরম্ভ করে এবং গাছগুলো ডালপালা শুকিয়ে পাতা ঝরিয়ে ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করে।
তো তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ভালোভাবে প্রত্যেকটা গাছের ড্রেনেজ সিস্টেমকে বারবার চেক করতে হবে এবং লক্ষ্য করতে হবে বৃষ্টির জল যাতে টবের মাটির মধ্যে কোনোভাবেই স্টোর না হয়ে থাকতে পারে। যদি এইভাবে দেখতে পাচ্ছ কোনো গাছের টবের মধ্যে জল স্টোর হয়ে আছে, সেই গাছের ড্রেনেজ সিস্টেমকে ভালোভাবে খুঁচিয়ে তোমাদের প্রথম পরিষ্কার করে নিতে হবে এবং তারপরেই তোমাদের কিন্তু খোলামেলা স্থানের মধ্যে গাছগুলোকে রাখতে হবে। যদি কোনোভাবে টবের ড্রেনেজ সিস্টেমকে এই সময় ঠিক না করা যায়, তাহলে অতি অবশ্যই বৃষ্টি যখন হবে তখন গাছগুলোকে একটা শেডের মধ্যে এনে রাখতে হবে। না হলে যখন রোদ্দুর উঠবে আবার নতুন করে টব থেকে গাছগুলোকে বার করে নতুন করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নতুন একটা টবের মধ্যে তোমাদের প্রতিস্থাপন করতে হবে। আর এই কাজটাই এই বর্ষাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুরা, বর্ষাকালে আমাদের গাছগুলোর বৃদ্ধি সঠিকভাবে না হওয়া, গাছের পাতা ও কুঁড়ি গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়া, গাছের মধ্যে সঠিকভাবে ফুল ও ফল না আসা এবং গাছগুলো ধীরে ধীরে মারা যাওয়ার পেছনে যে আরেকটি কারণ আছে সেটা হলো গাছের মধ্যে সঠিকভাবে রোদ না লাগা। আমরা অনেকেই যে 3 নম্বর ভুলটাকে করি, আমরা এই বর্ষাতে বৃষ্টি যখন পড়ে তখন বৃষ্টির মধ্যে গাছগুলো তো রাখি, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যখন রোদ ওঠে তখন গাছগুলোকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা নিয়ে গিয়ে সেমিসেডের মধ্যে রেখে দিই। আর এটাই হচ্ছে আরেকটি মারাত্মক ভুল। আর এই ভুলের কারণেই যেটা হয়, গাছ তো বৃষ্টির জল পায় কিন্তু সঠিকভাবে রোদ পায় না, যেটা গাছের জন্য এই বর্ষাতে অতি অবশ্যই প্রয়োজন। আর এই রোদ সঠিকভাবে না পাওয়ার কারণে আমাদের অনেক গাছের মধ্যে এই সমস্যাগুলোকে আমরা লক্ষ্য করতে পারি। তো আমাদের কিন্তু এই 3 নম্বর ভুলটাকেও এই বর্ষাতে একেবারেই করা চলবে না। আমাদের গাছগুলোর মধ্যে সঠিকভাবে যাতে বৃষ্টির জল পড়ে এবং সঠিকভাবে যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এর সাথে সাথে বন্ধুরা, যে 4 নম্বর কাজটাকে এই সময় আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের এই যে ডালটা, এই ডালটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমাদের এই রকম কোনো গাছের ডাল যদি এই বর্ষাকালে শুকিয়ে যায় সেটাকে কিন্তু অতি অবশ্যই এরমভাবে কিন্তু ভেঙে দিতে হবে বা কাটারের সাহায্যে কিন্তু কেটে দিতে হবে। কিন্তু আমরা অনেকে যে ভুলটা করি সেটা হলো আমরা কিন্তু এই বর্ষাতে গাছকে ভালো করে লক্ষ্য করি না। আর এই লক্ষ্য না করার ফলে যেটা হয়, এই শুকনো ডাল বা শুকনো পাতা গাছের মধ্যেই কিন্তু রয়ে যায়। আর এই শুকনো ডাল এবং শুকনো পাতা যেটা করে গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়ার কিন্তু আক্রমণ করতে শুরু করে এবং তার ফলে যেটা হয়, সম্পূর্ণ গাছটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করে এবং গাছগুলো মারা যেতে আরম্ভ করে। তো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা দিন আমাদের গাছগুলোকে কিন্তু চেক করতে হবে এবং এই রকম শুকনো ডাল বা হলুদ হয়ে যাওয়া অথবা শুকনো হয়ে যাওয়া পাতা দেখা মাত্রই আমাদের গাছ থেকে কিন্তু কেটে দিতে হবে। এর সাথে সাথে বন্ধুরা, যে আমরা 5 নম্বর কাজটাকে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে করব, সেটা হলো বন্ধুরা, এই বর্ষাকালে বৃষ্টি হওয়ার পর যখন রোদ্দুর উঠবে এবং গাছের মাটি যখন এই রকম একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু আমাদের গাছের মাটিটাকে এইভাবে একটুখানি খুশে আলগা করে দিতে হবে। আর এই ভুলটাই অনেকেই আমরা করি, যে আমরা এই বর্ষাকালে সঠিকভাবে গাছের মাটি খুশি না। এর ফলে যেটা হয়, গাছের মাটির মধ্যে বৃষ্টির জল দীর্ঘদিন পড়ার ফলে মাটির মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায় এবং মাটিগুলো শক্ত হয়ে কম্প্যাক্ট হয়ে যেতে আরম্ভ করে। এর ফলে গাছের শিকড় মাটি থেকে সঠিকভাবে খাবার, জল এবং তার প্রয়োজনীয় পুষ্টিমূল্য ইনটেক করতে পারে না। গাছের মাটির মধ্যে অক্সিজেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে রুট দুর্বল হয়ে পড়ে এবং গাছের শিকড় বৃদ্ধি হয় না। এবং গাছের শিকড় বৃদ্ধি না হলে আমরা লক্ষ্য করতে পারি গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হয় না, গাছ সঠিকভাবে ফুল এবং ফল আনতে পারে না। তাই আমাদের যেটা করতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পর যখন গাছের মাটি এই রকম শুকিয়ে যাবে, তখন গাছের মাটিটাকে এই রকম একটুখানি খুশে নিতে হবে। তারপর যদি প্রয়োজন তোমাদের মনে হয়, তখন কিন্তু তোমাদের জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এর আগে আমি অনেক ভিডিওতেই তোমাদের বলেছি, বর্ষাকালে গাছের কিন্তু খুব একটা খাবারের প্রয়োজন হয় না।
কারণ বৃষ্টির জলের মধ্যেই গাছের সমস্ত ধরনের পুষ্টিমূল্য থাকে, আর বৃষ্টির জল থেকেই গাছ তার সমস্ত খাদ্য চাহিদাকে মিটিয়েও নেয়। কিন্তু আমরা এই সমস্ত বিষয়কে জেনেও যে 6 নম্বর ভুলটাকে করি, সেটা হলো এই বর্ষাতে আমরা গাদা গাদা সারকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই। তার ফলে যেটা হয়, সেই সারগুলো গাছ কিন্তু সংগ্রহ করতে পারে না, এবং অতিরিক্ত খাবার এবং সারকে প্রয়োগ করার ফলে আমাদের অনেক গাছ কিন্তু মারা যায়। তো এই বর্ষাতে এই 6 নম্বর ভুলটাকেও তোমাদের কিন্তু করা একেবারেই চলবে না। তাহলে কি আমরা গাছে খাবার প্রয়োগ করব না? না, আমরা গাছে খাবারকে অবশ্যই প্রয়োগ করব, কিন্তু যতটুকু খাবার গাছের দরকার ততটুকু খাবারই আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কোন খাবারকে প্রয়োগ করব? প্রথমে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে যে সমস্ত গাছ বসানো আছে, সেই সমস্ত গাছের মাটির মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। যেমন তোমরা দেখতে পেলে আমি দিয়ে দিলাম। এবং ভার্মি কম্পোস্টকে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা বাড়ি থেকে সংগ্রহ করা 1 চামচ ফ্রেশ চা পাতাকে মাটির চারিপাশে ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি ছড়িয়ে দিচ্ছি। এবং চা পাতাকে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা 2 চামচ নিমখোলকে ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি এখানে নিমখোলকে ব্যবহার করছি। তো বন্ধুরা, এই নিমখোল আমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের কিন্তু পোকামাকড় ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হতে দেবে না। এর সাথে সাথে আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ হলুদ আমি 1/2 চামচ নিয়েছি। এই হলুদকে আমরা কিন্তু প্রত্যেকটা 10 থেকে 12 ইঞ্চি টবের মাটির মধ্যে ছড়িয়ে দেবো। এই হলুদ যেটা করবে, ঘরোয়াভাবে আমাদের গাছকে ফাঙ্গাল আক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করবে। তো বন্ধুরা, এই খাবারগুলোকে প্রয়োগ করা ছাড়া আর কোনো ধরনের খাবার এই বর্ষাতে কিন্তু প্রয়োগ করবে না। এবং অবশ্যই এই খাবারগুলোকে তোমরা বৃষ্টি থেমে যাওয়ার পর রোদ্দুর উঠলে মাটি শুকিয়ে গেলে মাটি খুশে নিয়ে খাবারকে প্রয়োগ করবে। এবং খাবার প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু তোমরা মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবে। এবং এই খাবার আবার তোমাদের বলে রাখি, 15 দিনে একবার করেই কিন্তু ব্যবহার করবে। বন্ধুরা, বর্ষাকালে কেবলমাত্র এই 6টি কাজকেই আমাদের ছাদ বাগানে গাছের মধ্যে করলে কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা দিন আমাদের ছাদ বাগানে আসতে হবে এবং প্রত্যেকটা গাছকে ভালোভাবে আমাদের চেক করতে হবে। কারণ এই বর্ষাকালে অনেকেই যে 7 নম্বর ভুলটা আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে করে থাকি, সেটা হলো সঠিকভাবে আমরা গাছগুলোকে কিন্তু ভালোভাবে চেক করি না। তার ফলে যেটা হয়, হঠাৎ করে দেখি কোনো গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কোনো গাছের মধ্যে ফাঙ্গাল আক্রমণ হয়ে যাওয়ার ফলে গাছ ঝিমিয়ে মারা যেতে শুরু করেছে। আর এই সমস্ত সমস্যা হয় আমাদের মাত্র একটা ভুলের কারণে, গাছগুলোকে ভালো করে চেক না করার ফলে। তাই এই ভুলটাকেও আমরা কিন্তু এই বর্ষাতে একটু এড়িয়ে চলবো। তো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা দিন আমাদের গাছের মধ্যে পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হলো, শুরুতেই তোমরা একটা পাত্রের মধ্যে পরিষ্কার 1 লিটার জল নেবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এবং 1 লিটার জলকে নেওয়ার পর তোমরা সেই জলের মধ্যে 1/2 চামচ হলুদকে মিশিয়ে দেবে, যেটা আমরা অ্যান্টিসেপটিক হিসেবে বা অ্যান্টিফাঙ্গাল হিসেবে আমরা বাগানের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই 1/2 চামচ হলুদকে 1 লিটার জলের মধ্যে দেওয়ার পর যেটা করবে, 1/2 চামচ যে কোনো ডিটারজেন্ট পাউডার বা যে কোনো শ্যাম্পুকে তোমরা কিন্তু নিয়ে নেবে। এখানে তোমরা হ্যান্ড ওয়াশকেও ব্যবহার করতে পারো। আমি দেখতে পাচ্ছ 1/2 চামচ শ্যাম্পুকে নিয়েছি এবং জলের মধ্যে আমি কিন্তু একটু গুলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং দেখো, গোলা মাত্রই ধীরে ধীরে কিন্তু জলের মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে। এবং এই দুটো ঘরোয়া উপকরণকে দিয়ে আমরা কিন্তু একই সাথে কীটনাশক ও ফাঙ্গিসাইড দুটোরই কিন্তু লাভ পেতে পারবো। মানে গাছ থেকে এই দ্রবণ যেমন পোকামাকড়কেও দূর করবে, তেমন কিন্তু ফাঙ্গাল আক্রমণকেও গাছ থেকে বন্ধ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার দ্রবণটা সম্পূর্ণভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তোমরাও এই রকম একটা ঘরোয়া দ্রবণকে প্রস্তুত করে নেবে। প্রস্তুত করে নেওয়ার পর তোমরা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের গাছের মধ্যে পোকামাকড়, পিঁপড়ে কোনো কিছুরই আক্রমণ হবে না। ফাঙ্গাল আক্রমণের হাত থেকেও তোমাদের গাছগুলোকে তোমরা কিন্তু বাঁচাতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে আমরা কোন 7টি ভুলকে এড়িয়ে চলতে পারলে আমাদের বাগানের গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুল এবং ফলকে আনতে পারবো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।